দর্শক আসসালামু আলাইকুম। বারাকারান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমরা আছি পাথরঘাটা উপজেলা সদর ইউনিয়নের পশ্চিম বাদুরতলা সেলিম ফরাজির বাড়িতে আছি। জমি জমার পূর্ব শত্রুতার জের ধরে তার রান্নাঘরে অগ্নিসংযোগের অভিযোগ করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে আমরা হাজির হয়েছি। দর্শক, আমি এখানে যা দেখলাম যে এই যে পাকঘর রয়েছে, যে পাকঘরে আগুন দিয়ে পোড়ানো হয়েছে, চুলা দিয়ে আগুন লাগার কোনো চিহ্ন পাওয়া যায়নি। এখনও চুলা তাজা রয়েছে, যেখানে আগুনের কোনো চিহ্ন নাই। এরপরে পাশেও একটি চুলা রয়েছে, এই চুলায়ও 2-4 দিন বা 10 দিনে রান্না করা হয়নি। আর নিচ থেকে আগুন পুড়ে যাওয়ার কোনো চিহ্ন আমরা পাইনি। আমরা আসলে এখানে কথা বলবো যারা উপস্থিত রয়েছেন, এই ঘর মালিক মোহাম্মদ সেলিম ফরাজি, তার সঙ্গে কথা বলবো। এর আগে আপনাদের দেখায় যে এই বাড়িরই পাশেই রয়েছে পাকঘরে যে কালকে রান্না করেছে, সেই রান্নারও চিহ্ন রয়েছে। তারা অভিযোগ করেছেন যে এই ঘরটা 10 থেকে 12 দিনে কোনো রান্না হয়নি। কে বা কারা রাতের অন্ধকারে আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছেন, পূর্বশত্রুতা রয়েছে। এই পূর্বশত্রুতার জেরে এমন ঘটনা ঘটতে পারে। আমরা কথা বলবো এখানে যারা রয়েছেন উপস্থিত তাদের সঙ্গে, সে পর্যন্ত আমাদের সঙ্গে সংযুক্ত থাকবেন। জমি নিয়ে বিরোধ, জি, তার জমি নিয়ে বিরোধ মামলা হয়েছে এই পর্যন্ত 3-4টা। তারপর মারামারি হয়েছে, এখন এই বদমাইশেরাই আগুন দিয়েছে। আপনারা আসলে এই আগুন দিয়ে যাওয়ার সময় বা কারো কাছ থেকে শুনতে পারছেন কি? আপনি কি দেখছেন? আমি 12টার সময় দেখছি যে যায় দুমদুমে শব্দ হয়েছে। হ্যাঁ, এই সময় আমি দুয়ার খুললে ওই যে চাইছি আর ওই জানলার দিয়ে মানে ফর্সা চিনি, হেবির মধ্যে ফর্সা হইলে কে এর মধ্যে চাইয়ে দেখে কি যে মানে আগুন জ্বলে। এর মধ্যে আমি চিক করলো বললাম দিয়ে লাভ দিয়ে আইছি করস লই আমি। আপনি কি ওই লোককে চিনতে পারছেন? না, আমি দেখো আমি তো রাইতে ঘরের ভিতরে ছিলাম। কেটে বলবো স্যার, আমি রাতের শুনি শব্দ হয়, আগুনের শব্দ, মানে সারা বাড়ি ফস হয়ে গেছে। লাফাই বাড়ায় পড়ার পরে দেই যে আগুনে খুব শব্দ, এই তাড়াতাড়ি লোকজন বলাইয়া এই পানি ফুনি দিয়ে তারা উদ্ধার করছে। কাউকে সন্দেহ করেন? কাগতভাবে কোনো ব্যবস্থা নিয়েছেন কিনা? থানা পুলিশকে জানিয়েছেন কিনা? রাতের থানায় জানাইছি। থানা বলছেন কি? তারা দেখেন যে কোথায় কি হয়, আগে গ্রামেরা যারা আছে দাঁড়িয়ে আনলে এখন নিয়ে বসেন, তারপর দেখা যাবে। হচ্ছে সেলিম হচ্ছে আমাদের বাড়ির প্রতিবেশী, আমাদের আত্মীয়। তা আমাদের সাথে একটা জমি নিয়ে দ্বন্দ্ব। এই দ্বন্দ্ব থাকার কারণে এই সেলিম হচ্ছে আমাদের সাপোর্ট করে আমাদের সাপোর্ট করার কারণে তাদেরকে বিভিন্ন ধরনের হুমকি দামকি আগে পিছিয়ে দিয়ে আসছে যে তোমরা ওদের পিছনে নামবো না, তোমরা ওদের হেল্প করো না। এই হেল্প করার কারণে এই গত রাত্রে গত বিকেলবেলা তার সাথে ঝগড়াও গেছে যে তোরা দেখাই দেবো, এরকম সেরকম অনেক কিছু হামকি দুমকি দিয়েছে। দেওয়ার পরে রাতের বেলায় রান্নাঘরে দিয়েছে আগুন। রাতের বেলা যে রান্নাঘরে ওরা আগুন দিয়েছে, প্রমাণ হচ্ছে এই রান্নাঘরে 1 সপ্তাহ আগে থেকে রান্না বন্ধ। এটা গ্রামের ব্যাপার। গ্রামের মা বোনেরা এই কার্তিক অগ্রহণ মাস আইলে কিন্তু তারা রান্না বান্না বাহিরের চুলায় করে। 1 সপ্তাহ আগে থেকে রান্নাঘরে রান্না বন্ধ। এরপরে এই আগুন ধরছে চালে। যদি এই রান্নাঘরের কোনো চুলা থেকে আগুনের সূত্রপাত হয়, ওই ভিডিও দেখেন যে চুলার আশেপাশে কোনো আগুনের কিছু নাই। হ্যাঁ, এই চাল থেকে অগ্নিসংযোগ দিয়া তেল দিয়া মনে হয় যে কেরোসিন বা পেট্রোল দিয়ে আগুন ধরাইছে। কারণে আমরা আশেপাশের মানুষ আসছে, রাত্রে পানি দিয়ে নিবেছি, রাত্রে থানায়ও জানানো হয়েছে। হ্যাঁ, এরপরে বিষয়টা হচ্ছে আমরাই আগুন নিয়ন্ত্রণ আনছি। যদি আনতে না পারতাম এই পুরো 3টে ঘর, আশেপাশে 3টে ঘর শেষ হয়ে যেত জ্বললে। এর তীব্র নিন্দা জানাই এবং এর বিচার চাই। এই পাশের বাড়িতে আমার এই ফরিদে নামে আমার একটা বাইর বউ ডাক দিয়েছে যে মাজায় দৌড় দিয়া উপরে আগুন লাগছে। আমি আসার পর সবাই নিয়ে আগুন লিবানের পরে তারপরে জিগিলাম সেলিম ভাইয়ের কাছে, আসা আগুনটা লাগলে কেমনি? উপরে ফরিদে বলতেছে আমি ওই আমার স্বামীর লাগে বাইরে কথা বলছি, উপরে একটু আগে দেখছি এখানে কয়েকটা লোক ধরে গেছে। এই লক্ষ্য দরজা খুললেই চাই দিয়ে পরে আগুন, এই অবস্থা। এই পর্যন্ত আসছি আমরা আগুন লিবেছি।